বেসিক স্পোকেনের পাশাপাশি বেসিক গ্রামারের প্রথম ক্লাস আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদুল ইসলাম, দ্য ফাউন্ডার অ্যান্ড চিফ ইনস্ট্রাক্টর অফ ইংলিশ হ্যাভেন। আজকের ভিডিওতে আমরা দেখব সেন্টেন্স কি, সেন্টেন্সের প্রকারভেদ এবং সেন্টেন্স চেনার উপায়। যারা দেখা মাত্রই সেন্টেন্স চিনতে ভুল করেন তাদেরকে বলবো আজকের ভিডিওটি পুরো দেখার জন্য। আমরা প্রথমে দেখব সেন্টেন্স কি। আমরা নিশ্চয়ই সবাই জানি সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য, অর্থাৎ এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আমরা একটা এক্সাম্পল দেখি, হি ইজ আ স্টুডেন্ট। আমরা একটু দেখি এটাকে, এখানে হি ইজ আ স্টুডেন্ট, দেয়ার আর 4 ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। 4টি শব্দ একসাথে বসে একটি সেন্টেন্স গঠিত হয়েছে, সম্পূর্ণভাবে মনোভাব প্রকাশ করেছে। ঠিক এমনই এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণভাবে মনোভাব প্রকাশ করবে তখন সেটাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলে থাকি। যেমন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, শি ইজ এ স্টুডেন্ট, শি ইজ এ গার্ল, হোয়াট ইজ ইউর নেম হতে পারে হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর মাদার্স নেম, ওয়ার ডু ইউ লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ অ্যাট ইংলিশ হ্যাভেন। সবগুলি হচ্ছে সেন্টেন্স। আমরা এরপর দেখব সেন্টেন্সের প্রকারভেদ। একটা হচ্ছে অর্থ অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ, আরেকটা হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ। আমরা আজকে দেখব অর্থ অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা প্রথমেই দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স কি এবং অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়। অ্যাসার্টিভ সেন্টেন্স যেই সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অর্থাৎ এমন কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা করা বোঝায় এবং কোনো কিছুর বিবৃতি প্রদান করা হয়, সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। আমরা কিভাবে চিনব একটা সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স? আমাদের মেইন লক্ষ্য হচ্ছে আজকের ভিডিওর আমরা কিভাবে দেখা মাত্রই সেন্টেন্স চিনতে পারবো। দেখেন চেনার উপায়, যতগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে প্রত্যেকটি অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে। সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে এবং কোনো কিছুর বর্ণনা করা বোঝাবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, আই লার্ন ইংলিশ অ্যাট ইংলিশ হ্যাভেন। আমি ইংরেজি শিখি ইংলিশ হ্যাভেনে। আমি ইংলিশ হ্যাভেনে ইংরেজি শিখি। এখানে বর্ণনা করা হয়েছে সে কোথায় ইংরেজি শিখে, অর্থাৎ কোনো কিছুর বর্ণনা করা বোঝালে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি যদি বলতে পারি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াটস ইউর নেম, তখন আপনি আমাকে বললেন মাই নেম ইজ ফরহাদুল ইসলাম, মাই নেম ইজ ফরহাদুল ইসলাম। এই যে মাই নেম ইজ ফরহাদুল ইসলাম সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর আমরা 2 নম্বরে দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। আমরা কনভারসেশনে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো। আমরা প্রথমে দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স কি। যেই সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এমন কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয়, প্রশ্ন করা হয়। আমরা প্রথমে দেখি কিভাবে আমরা দেখেই চিনতে পারবো ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটি। চেনার উপায়, বাক্যের শুরুতে ভার্ব থাকবে। বাক্যের শুরুতে ভার্ব থাকবে। আমরা তো নিশ্চয়ই ভার্ব জানি, ভার্ব চিনি। ভার্ব হচ্ছে যে শব্দটি দ্বারা কোনো কাজ করা বোঝাবে, কোনো কিছু হওয়া, ঘটা, সংঘটিত হওয়া, অর্থাৎ যে শব্দটি দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। এবং যেই সেন্টেন্স দিয়ে কোনো ভার্ব দিয়ে শুরু হবে, অথবা WH কোয়েশ্চেন দিয়ে শুরু হবে। WH কোয়েশ্চেন কি? আমাদের পেজে অনেক ভিডিও আছে WH কোয়েশ্চেনের। WH ওয়ার্ডস হচ্ছে, অর্থাৎ WH কোয়েশ্চেন্স হচ্ছে এমন কিছু শব্দ যে শব্দগুলো W এবং H দিয়ে শুরু হয় এবং প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে অথবা WH কোয়েশ্চেন থাকে এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু আমরা তো কোনো একটা সেন্টেন্স কোথাও যদি লেখা থাকে দেখেই তো চিনতে পারবো যে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে বা কোয়েশ্চেন মার্ক থাকে। কিন্তু আপনাকে যখন একটা প্রশ্ন, একটা সেন্টেন্স যখন বলবে তখন কি বলার সময় কি কোয়েশ্চেন মার্কটা কি থাকবে? কিন্তু তার একটা এক্সপ্রেশন থাকবে তখন, যে যেমন হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর মাদার্স নেম, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার ডু ইউ স্টাডি, ওয়ার ডু ইউ ওয়ার্ক, ওয়ার ডু ইউ লিভ। এভাবে অর্থাৎ যেই সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমাদের এরপরে কিন্তু আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্সও কিন্তু ভার্ব থাকে। তবে আমি এখানে একটা বিষয় বলবো, বিশেষ করে আমাদের অক্সিলারি ভার্বে থাকে।
সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে অথবা WH ওয়ার্ডস থাকবে এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আমরা প্রথমে একটা ভার্ব দেখেই কিন্তু বুঝতে পারবো, আমরা আইডেন্টিফাই করে নিব না যে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের ভার্বের সাথে একদম শেষে চোখ দিতে হবে, শেষে তাকাতে হবে, দেখতে হবে ওখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা। অর্থাৎ কোনো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে এবং অনেক সময় শুরুতে ভার্ব অথবা WH ওয়ার্ডস থাকলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি একটা এক্সাম্পল দেখি, ওয়ার ডু ইউ লার্ন ইংলিশ। এই যে ওয়ার আছে, WH ওয়ার্ড আছে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। ওয়ার ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় ইংরেজি শিখো? I be got it. Check out the next one, number 3, imperative sentence. অর্থাৎ যেই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ ইত্যাদি বোঝে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেই সেন্টেন্সের আদেশ, আমি যদি বলি এই তুমি আমার জন্য গ্লাস পানি আনো, তুমি অফিসে যাও, তুমি পড়তে বসো, এই তুমি রোদে দৌড়াইও না, তুমি বাহিরে যেও না। এই যে আমরা যেই কথাগুলো দ্বারা অর্থাৎ যে বাক্য বা যে সেন্টেন্সের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বা নির্দেশ করা বোঝাই সেটাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এখন আমরা দেখব আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স দেখে চিনতে পারবো। চেনার উপায়, বাক্যের শুরুতে ভার্ব থাকবে, যেটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু ভার্ব ছিল, তবে এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা এখানে দেখব বাক্যের শুরুতে ভার্ব থাকবে অথবা বাক্যের শুরুতে ল্যাট থাকবে অথবা সেন্টেন্সটি বা বাক্যটি প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে। আমি যদি বলি প্লিজ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, আমার জন্য এক গ্লাস পানি আনো, আমি প্লিজটা ইউজ করেছি, প্লিজ থাকতে পারে অনুরোধ বোঝানোর জন্য। তাহলে হ্যাঁ, এবং শেষে ফুল স্টপ থাকবে। অর্থাৎ পৃথিবীতে যতগুলো ইম্পারেটিভ সেন্টেন্স আছে প্রত্যেকটি ইম্পারেটিভ সেন্টেন্স কোনো না কোনো ভার্ব দিয়ে শুরু হবে অথবা ল্যাট দিয়ে শুরু হবে। অবশ্যই ভার্ব দিয়ে শুরু হবে অথবা ল্যাট দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে। আবার মাঝে মধ্যে সেন্টেন্সের শুরুতে ভার্ব অথবা ল্যাটের পরিবর্তে প্লিজ থাকতে পারে এবং কাইন্ডলি থাকতে পারে, তবে প্লিজ এবং কাইন্ডলির পর অবশ্যই ভার্ব থাকবে। আই হ্যাভ ইউ গট ইট। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন লার্ন ইংলিশ, আমি তোমাকে বললাম বা আমি আপনাকে বললাম লার্ন ইংলিশ, ইংলিশ শিখো। গো টু অফিস, go to the kitchen and bring me a glass of water. Let me learn English, আমাকে ইংলিশ শিখতে দাও। Please come here, দয়া করে এখানে আসো। এই সবগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এরপর দেখি অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা প্রকাশ করবে বা কারোর জন্য প্রার্থনা করা বোঝাবে সেটাকে বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আমরা একটু দেখে চেনার উপায়গুলো, বাক্যের শুরুতে মেই থাকবে অথবা লং থাকবে, কিছু ব্যতিক্রম আছে তবে আমরা ম্যাক্সিমাম দেখেছি মেই আছে, মেই দিয়ে শুরু হয় সেন্টেন্সটি অথবা লং দিয়ে শুরু হয় এবং শেষে একটা ফুল স্টপ থাকতে পারে। অবশ্যই ফুল স্টপ থাকবে, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, লং লিভ আওয়ার প্যারেন্টস। অর্থাৎ আমি বলতেছি আল্লাহ আপনার সহায় হোক, মে আল্লাহ ব্লেস ইউ। অথবা লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা আমাদের পিতামাতার দীর্ঘজীবী হোক। লং লিভ আওয়ার টিচার, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার। এভাবেই যে সেন্টেন্সের শুরুতে লং থাকবে অথবা মে থাকবে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স এবং সেটা দ্বারা কোনো প্রার্থনা করা বা আশীর্বাদ করা বোঝায়। দেখি আমরা লাস্ট ওয়ান দেখি, 5 নাম্বার এক্সক্লামেটরি সেন্টেন্স। যেই সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে বলা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি একটু বুঝি বলি আপনাদের, এক্সক্লামেটরি সেন্টেন্স মনের আকস্মিক কিছু বোঝাবে, সেটা হতে পারে দুঃখের বা হতে পারে সুখের, অর্থাৎ আনন্দের হতে পারে বা কষ্টের হতে পারে, কিন্তু আকস্মিক একটা অবস্থা প্রকাশ করবে। ধরেন ধরেন সেই ক্রিকেট খেলা দেখতেছে বা আমি ক্রিকেট খেলা দেখতেছি, বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা খেলা দেখতেছি, আমি ক্রিকেট খেলা উপভোগ করতেছি। হঠাৎ করে 1 বলে 5 রান লাগতেছে, 1 বলে 5 রান। সে কি করলো, সাকিব আল হাসান নেমে চক্কা মেরে দিল। হঠাৎ করে দেখতেছি আমরা হচ্ছে বাংলাদেশ হেরে যাবে, ইন্ডিয়ার বিপক্ষে হেরে যাবে, কিন্তু 1 বলে 6 দিয়ে আরো 1 রান, 5-6 রান করে ফেলছে, যেখানে আমাদের দরকার ছিল 5 রান। হঠাৎ করে আমি চিল্লে বলতেছি ওয়াও উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, ওয়াও যে করে উঠলাম, ওয়াও উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। ঠিক এমনই যে সেন্টেন্সে একটা এক্সপ্রেশন থাকবে। অথবা আমি সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, ঠাস করে আমি ব্যথা পেলাম, এখানে ইস ব্যথা পেয়েছি। এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক কিছু বোঝাবে, সেটা হতে পারে কষ্টের, হতে পারে আনন্দের, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা দেখবো এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায়।
বাক্যের প্রথম শব্দের পরে অথবা শেষে এক্সক্লেমেশন মার্ক থাকবে। যেমন এই যে আমি বলেছি ওয়াও, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। ওয়াও এর পর আমরা একটা এক্সক্লেমেশন মার্ক দিয়েছি, অথবা নোট অফ এক্সক্লেমেশন মার্ক দিয়েছি বা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, অথবা কোনো একটা সেন্টেন্সের শেষে থাকে। আমরা দুইটা এক্সাম্পল দেখি, এরপরে আমরা বুঝতে পারবো। এখানে এই যে হুররা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। হুররা প্রথম, এই যে আমি এখানে একটা কথা বলেছি বাক্যের প্রথম শব্দের পরে, তাহলে বাক্যের প্রথম শব্দের পরে আমরা পেয়েছি এই সেন্টেন্সে। এবং আরেকটা কথা বলেছি আমরা, অথবা শেষে এক্সক্লেমেশন মার্ক থাকবে, এবং শেষে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। আমি একটি পাখি, সাপোজ when I was coming at my office from my home, that time I've seen a beautiful bird. That time, then I'm saying to you that wow, how beautiful the bird is. আমি বলছি যে পাখিটি কত সুন্দর। সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্ক বসাচ্ছে। কোনো সেন্টেন্সের শেষে যদি এক্সক্লেমেশন মার্ক থাকে এবং কোনো সেন্টেন্সের শুরুর প্রথম শব্দের পর যদি এক্সক্লেমেশন মার্ক থাকে এবং মনের আকস্মিক যদি কোনো অবস্থা প্রকাশ করা হয়, সেটাকে বলা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। I hope you got it. Thank you very much for watching the video. আশা করি আজকের পর থেকে আপনাদের যে সেন্টেন্স চেনার যে উপায়ের যে প্রবলেমটা ছিল, সেটা আজকের পর থেকে দূর হয়ে যাবে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।